রাশিয়ার সঙ্গে যুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে পশ্চিমা বিশ্বের কাছে অস্ত্র সহায়তা চেয়ে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভকে সহায়তার জন্য এবার বিধ্বংসী টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ফক্স নিউজের এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইউক্রেনে ক্ষেপণাস্ত্রটি সরবরাহ করবে কিনা এ বিষয়ে খতিয়ে দেখছে রাশিয়া। তবে টমাহক ইউক্রেনের হাতে গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মস্কো। ২৫০০ কিলোমিটার পাড়ি দিয়ে টমাহক ক্ষেপণাস্ত্র সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, যার কারণে এটি ইউক্রেন থেকে সরাসরি মস্কোতে আঘাত করতে পারে। এতে রাশিয়ার কপালে পড়েছে দুশ্চিন্তার ছাপ। কিয়েভের হাতে এ অস্ত্র যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে বলে জানান সেন্টার ফর আমেরিকান প্রোগ্রেসরের সহপরিচালক ডেমিয়ান মার্ফি। প্রেসিডেন্ট ট্রাম্প এই মিসাইল ইউক্রেনকে অনেক সুযোগ তৈরি করে দিবে, কেননা এতে তাদের মিসাইল রেঞ্জ বিশাল আকারে বৃদ্ধি পাবে। পুতিনের উপর প্রেসিডেন্ট ট্রাম্পের হতাশা দিন দিন বাড়ছে। এ কারণেই হয়তো তিনি ইউরোপভুক্ত দেশগুলোর মাধ্যমে ইউক্রেনকে টমাহক মিসাইল সরবরাহ করার সিদ্ধান্তে অনুমোদন দিতে পারেন। এদিকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া যুদ্ধে জয়ী হচ্ছে বলে জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে ইউক্রেনের পুরো দনবাস রুশ ভূখণ্ডের সঙ্গে সংযুক্তির দাবি করে গর্ববোধের কথা জানিয়েছেন তিনি। পুনর্মিলন দিবসের এই দিনে দোনেৎস্ক, লুহান্স্ক, জাপোরিজিয়া এবং খেরসন আমাদের মাতৃভূমির সঙ্গে সঙ্গে যুক্ত হয়েছে। ৩ বছর আগে দনবাস ও নভোরুসিয়ায় অনুষ্ঠিত গণভোটে লাখ লাখ মানুষ স্বাধীনভাবে রাশিয়ায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই ইচ্ছা রাখতে আমাদের সাহসী যোদ্ধারা রণক্ষেত্রে নিজ মাতৃভূমি ধরে রাখার লড়াইয়ে সাফল্য অর্জন করছে। ইউক্রেনের পুরো দনবাস দখলের রুশ দাবি নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি কিয়েভ, তবে অঞ্চলটির প্রায় ৯০% জায়গা মস্কোর দখলের মধ্যে রয়েছে। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।